নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করছি আচারি বেগুন। আচ্ছা, তোমরা কি মাছ, মাংস, ডিম খেতে খেতে একঘেয়ে হয়ে গেছো? তাহলে কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করো। এটা করতে যতটা সহজ, খেতে কিন্তু ততটাই ভালো। একবার তৈরি করে খেলে তোমরা কিছুতেই ভুলতে পারবে না। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখো কিন্তু। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করছি, আর এই রেসিপিটা করার জন্য কি উপকরণ নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে বড় সাইজের একটা বেগুনকে এইভাবে চাক চাক করে কেটে নিয়েছি টমেটো, ইয়েলো, গ্রিন, রেড ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, নিয়েছি তেঁতুল, ধনেপাতা, কাশ্মীরি লঙ্কা, শাহি গরম মশলা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, পাঁচফোড়ন, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, ভাজা মশলা আর ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা। বন্ধুরা, প্রথমে আমি বেগুনে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে বড় সাইজের একটা বেগুনকে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য করে শুকনো লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি একটু চিনি। এবারে ভালো করে মাখিয়ে নেব। এক পিঠে মাখানো হয়ে গেল, এবারে আমি এই পিঠে মাখিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি দু পিঠেই সমানভাবে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, এবারে আমি মশলাগুলো পিষে নেব। তার জন্য একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি। ছোট ছোট 3টে টমেটোকে এইভাবে টুকরো করে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। 1 কোয়া মতন আদা নিয়ে নিয়েছি। 7-8টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এবারে পেস্ট করে নেব। এই দেখো বন্ধুরা, এইরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এরকম স্মুথই কিন্তু হতে হবে, নইলে কিন্তু গ্রেভিটা খেতে ভালো হবে না। বন্ধুরা, প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। বেগুনগুলো কিন্তু আমি বেশি নরম করে ভাজবো না, 50%-এর মতন ভাজতে হবে, না হলে গ্রেভিতে যখন দেব তখন একদম গলে যাবে। আর বেগুনটা ঢাকা দিয়েও ভাজবো না, ঢাকা দিলে বেশি নরম হয়ে যাবে। বন্ধুরা, একটা পিঠ ভাজা হয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। এবার এই পিঠটাও হালকা করে ভেজে নেব। এই দেখো, আমি কিন্তু 50%-এর মতো ভেজেছি। আমি কিন্তু খুব ভালো করে ভাজিনি, একদম নরম করিনি। বন্ধুরা, বেগুনটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে ফেলছি। এবারে গ্রেভিটা তৈরি করার জন্য সামান্য একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা সামান্য লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা। এবার এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে আর তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এই কাঁচা মশলাগুলো এখানে 50% কুক হয়ে গেছে। এবারে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন,
দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। এবারে ভালো করে আবারও কষিয়ে নিই। বন্ধুরা, মশলাটা কষতে কষতে আমি তেঁতুলের কাঠটা করে নিচ্ছি। ভালো করে চটকে কাঠটা বার করে নেব। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠটা। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করে একবার খেও। এই টক ঝাল মিষ্টি রেসিপিটা কিন্তু দারুণ খেতে, তাই একবার অবশ্যই তৈরি করে খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও রেসিপিটা কেমন ছিল। আর তোমরা কিন্তু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ। তেঁতুলের কাঠটা দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি ক্যাপসিকামগুলো। এটাও সামান্য একটু ভাজা ভাজা করে নেব। বেশি ভাজা করব না, হালকা করে করব, যাতে ক্রিস্পি ভাবটা না চলে যায়। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব জল। জল কিন্তু অল্পই দিতে হবে, কারণ যেহেতু রেসিপিটা একটু মাখো মাখো হবে সেই জন্য জলটা অল্পই দিতে হবে। আর তাছাড়া বেগুনটা তো 50% কুক করাই আছে, সেই কারণে। এই রান্নাটা কিন্তু রুটি, লুচি, পরোটা, নান, এমনকি ভাতের সাথেও দারুণ লাগে খেতে। এবার জলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা, জলটা ফুটে উঠেছে। এবারে আমি বেগুনগুলো দিয়ে দেব। এবারে আমি গ্যাসটাকে একদম লোয়ে করে দেব। লো করে দিয়ে 2 মিনিটের জন্য রান্না হতে দেব। বন্ধুরা, 2 মিনিট বাদে ঢাকাটা তুলে দিলাম। এবারে বেগুনগুলো উল্টে দিচ্ছি। এবারে আর 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, 1 মিনিট বাদে ঢাকাটা তুলে দিলাম। রান্নাটা আমার অলমোস্ট রেডি। এইরকম মাখো মাখো হবে গ্রেভিটা। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলা। বন্ধুরা, দিয়ে দিচ্ছি 1 চামচে ভাজা মশলা। এখানে আছে জিরে, ধনে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর সাদা সর্ষে দিয়ে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। বন্ধুরা, 5 মিনিট বাদে ফিরে এলাম। এবারে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে একটা প্লেটে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আচারি বেগুন ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।